আসসালামু আলাইকুম। আজ ৪ অক্টোবর ২০২৫ নামিয়ানজু স্পোর্টস অ্যান্ড কালচার সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। তৃতীয়বারের মতো এই আয়োজন সঙ্গরি মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাস অলরেডি চলে এসেছে। আমরা পশ্চিম থেকে ইনশাল্লাহ যাত্রা শুরু করলাম কনফারেন্সের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমি এই প্রথমবারের মতো কোনো ইসলামিক কনফারেন্সে অংশ নিতে যাচ্ছি। তো আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আমি নিজেকে আসলে খুবই সৌভাগ্যবান মনে করছি, কারণ যে দুজন বক্তা আসবেন আজকের কনফারেন্সে তারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দুজন বক্তা। একজন হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ এবং শায়েখ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি। বাংলাদেশে বসে আসলে তাদের কোনো কনফারেন্সে সরাসরি অংশ নেওয়ার মতো সৌভাগ্য হয়নি। তো সেই হিসেবে আসলে কোরিয়ার মাটিতে বিদেশে তাদের কোনো কনফারেন্সে অংশ নিতে পারাটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার। তো আশা করছি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব ইনশাল্লাহ। iba salía bien. তো আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে নামিয়ানজু স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টারে। এখানে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ইসলামিক কনফারেন্সের। সঙ্গরি মসজিদের উদ্যোগে এই আয়োজন করা হলো। তো এইবারই প্রথম কোনো ইনডোরে আসলে এরকম একটি বড় আয়োজন করা হলো। এর আগে উন্মুক্ত জায়গায় মূলত কনফারেন্সগুলো হয়েছিল। তো এইবারই প্রথম কোনো ইনডোর সেন্টারে এরকম একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে, আয়োজন করা হয়েছে। আর যে দুজন বক্তা আজকে এখানে আসবেন তারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দুজন ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক আলোচক, বক্তা শায়েখ আহমদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি। আমরা অলরেডি পৌঁছে গেছি সেন্টারের সামনে। এখানে একজন কোরিয়ানকে দেখলাম যে উনি কিছু লিফলেট বিতরণ করছে, পাশাপাশি পতাকা এবং প্লেকার্ড হাতে ফ্রি প্যালেস্টাইনের পক্ষে কোরিয়ানদের অবস্থান লক্ষ্য করলাম, যেটা খুবই ভালো লাগলো। আগামী 12ই অক্টোবরে তাদের একটি গণসংযোগ আছে নিয়ে এটার বিস্তারিত একটি লিফলেট তারা প্রদান করলো। তো সেন্টারের সামনে বেশ কিছু খাবারের স্টল দেখা গেল। আগত অতিথিদের জন্য খাবারের স্টল করা হয়েছে। তার মধ্যে বিরিয়ানি, তেহারি বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের স্টল, দই, মিষ্টি, তাকওয়া হালাল ফুডের পক্ষ থেকে এই স্টলটি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। মোটামুটি ভালো আয়োজন বলা যায়। সামনে যাতে আগত অতিথিরা খাবার খেতে পারেন। মিষ্টি দেখতে পাচ্ছেন, মিষ্টি। হ্যাঁ, মোটামুটি ভালো আয়োজন করা হয়েছে। তো এখন আমি যাচ্ছি আর কি আমার টিকিটটি সংগ্রহ করার জন্য। মূলত কনফারেন্সে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। আমি এখন টিকিট সংগ্রহ করব। আলহামদুলিল্লাহ আমার টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। এখন ভিতরে প্রবেশ করব। টিকিট সংগ্রহের শেষে ভিতরে প্রবেশ করলাম। সেখানে টিকিটটি জমা দিতে হবে। জমা দিয়ে তারা একটি ব্যাজ পরিয়ে দিবে। তো সমস্ত প্রক্রিয়া শেষে এখন উজু করব। উজু করার শেষে নামাজ পড়ব। নামাজ পড়ে ইনশাল্লাহ
কনফারেন্সে অংশগ্রহণ করব। তো কনফারেন্সের হল রুমটি দেখতে পাচ্ছেন, প্রায় 2000 লোক এখানে একসাথে যে কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারবে। নিচেই শুধু 1000 লোক বসার ব্যবস্থা আছে। থার্ড ইসলামিক কনফারেন্স, তারিখ দেখতে পাচ্ছেন 4 অক্টোবর 2025 আজকে এটি অনুষ্ঠিত হবে। তো কনফারেন্সের বাইরে মাঠে নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে এখন কনফারেন্সের উদ্দেশ্যে ভিতরে যাব। আলহামদুলিল্লাহ, কনফারেন্সে অংশগ্রহণ করতে যাচ্ছি। ইনশাল্লাহ কনফারেন্স শুরু হলে শায়েখদের মূল্যবান বক্তব্য সরাসরি আমি হয়তো দ্বিতীয় ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে, গজল হচ্ছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত শেখ আহমদুল্লাহ হুজুর, উনি আমাদের মাঝে অলরেডি চলে এসেছেন। তো ওনার বক্তব্য শুরু হলে আমি আলাদা আরেকটি ভিডিওর মাধ্যমে ওনার পুরো বক্তব্যটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার বক্তব্য আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ।